সে রোজা এটা আল্লাহ তাআলা কোরআন পাকে এটা আমাদের জন্য ফরজ করেছেন। সূরা বাকারা মধ্যে এটা বিস্তারিত বলা আছে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের পূর্ববর্তীদের উপরে যেরকম রোজা ফরজ করা হয়েছিল তোমাদের উপরেও সেরূপ রোজা ফরজ করা হয়েছে। কিন্তু আইন কানুনে একটু তাফাত হয়তো আছে। এই রোজাটা কোনো নূতন ইবাদত না, এটা আগেও ছিল এখনও আছে, তবে বিধানে একটু ব্যবধান আছে। তো এই রোজা আমাদের জন্য, যেটা আমরা সবাই জানি, শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা পান আহার, স্ত্রী ব্যবহার, খানা পিনা, স্ত্রী ব্যবহার, এই তিনটা জিনিস থেকে ফিরে থাকলে আমাদের রোজা হবে। কিন্তু এটা হবে মানে আম রোজা, কিন্তু এই রোজার খাস রোজা, তারপর খুসুসুল খুসুস। তো খাস রোজা হলো আপনি পান আহার, স্ত্রী ব্যবহার বাদ দেওয়ার পরেও আপনি সময়টা ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করবেন। বিশেষ করে গীবাত, শেকায়ত, পরনিন্দা, পরের সমালোচনা, এইসবগুলো কিন্তু মহাপাপ। এগুলোকে আমরা ছোটো মনে করি, কিন্তু এগুলো মহাপাপ। এগুলি থেকে যেন আমরা দূরে থাকি। 2, 3 নম্বর, আমরা খানা পিনা, স্ত্রী ব্যবহার, পরনিন্দা, গীবাত, শেকায়ত থেকে দূরে থাকবো। তারপরে একেবারে সম্পূর্ণ কোরআন নিয়ে এবং আল্লাহর ইবাদত নিয়ে আমরা একেবারে সময়টা পুরো পার করব। এটা যদি হয় এটা রমজানের জন্য হবে 1 নম্বর রোজা। তা আমরা 1 নম্বর না পারলে অন্তত 2 নম্বরটা পারার চেষ্টা করবো। আর যদি কেউ 1 নম্বর পারে সেটা আলহামদুলিল্লাহ আরও ভালো। এরপরে অন্যান্য বিষয়গুলি যদি আমরা পালন করি, সব বেশি পাবো। আর না পালন না করতে পারলে, সারাক্ষণ কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগী করতে পারলে আমাদের অনেক সওয়াব হবে। আল্লাহ রাসূল বলেছেন যে রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, সে একটা ফরজের সমতুল্য সওয়াব পাবে। আর কেউ যদি এটা ফরজ আদায় করে, সে 70টা ফরজের সমতুল্য সওয়াব পাবে। আল্লাহ রাসূল কথা বলেছেন। আর আল্লাহ তাআলাও রমজানের বিষয়ে বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, হাদিস কুদসির মধ্যে, যে আল্লাহ বলেন রোজা আমার, রোজার বিনিময়ে আমি দেবো। এটার অর্থ হলো যে এই রোজাটা আমার, এটা বলার কারণ কি, অন্যান্য ইবাদতগুলি তাও তো আল্লাহর, কিন্তু এখানে কথা হলো যে রোজার বিষয়টা আল্লাহ এবং বান্দা ছাড়া কেউ জানতে সক্ষম হয় না। আপনি নামাজ পড়লেন কিনা একজনের দেখতে ঘুমিয়ে রয়েছে, নামাজ পড়েন বলতে পারেন, কিন্তু একটা রোজা রেখেছে, সঠিকভাবে আছে, তার মুখ বন্ধ, সে কোনখানে আপনাদের চোখের আড়ালে খানা খেয়ে নিল, পানি খেয়ে নিল, এটা কি কেউ দেখতে পারবে, বুঝতে পারবে? পারবে না। এই জন্য এটা জানবে আল্লাহ এবং বান্দা। এই জন্য আল্লাহ বলেন যে রোজাটা আসলে যে রাখে, সে আল্লাহকে ভয় করেই রাখে। এই জন্য যেহেতু রোজা আল্লাহ বলেন এটা আমার এবং বান্দার ব্যাপার, আমি এবং বান্দা জানি, এই জন্য যারা সঠিকভাবে রোজা পালন করবে, এই রোজার বিনিময়ে আমি দেবো। এর মানে হলো যে আল্লাহ তাআলা মানে এত কিছু দেবেন যেটা আমাদের ধারণা এবং কল্পনার বাইরে। আপনি আগের থেকেই সতর্ক থাকবেন যে রমজান মাসটা আল্লাহ দান করছেন আমাদেরকে, এটা একটা কন্ডোনেশন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা অতিরিক্ত দান, এটা একটা হেসান, যে এই রোজার মাসে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজে সওয়াব বাড়িয়ে দিবেন। এবং কোরআনের ঘোষণা, এই রোজার মাসে আল্লাহ কদরের রাত দান করেছেন, যে একটা রাত 1000 মাসের সেইটি উত্তম। তাহলে এটা যখন কোরআনে আল্লাহ বলছেন, তো আল্লাহ রসুলের হাদিস এই প্রসঙ্গে রমজানের ফজিলাত সম্পর্কে, সেগুলোকে আমরা সত্য বলে মনে করি। যেহেতু আল্লাহ রসুলও বলেছেন যে রমজান মাসে অন্য সময় তুমি যে ন্যাকামলটা করবা, ওই ন্যাকামলটা রমজান মাসে করলে তুমি 70 গুণ বেশি সওয়াব পাবে। 70 মানে অনেক। আমরা বলি কিন্তু আমাদের ভাষার একটা কী নিয়ম, লোক হয়েছিল কেমন, 1000 লোক হয়েছে, কিন্তু আপনি গুণে দেখেন নাই তো কত হাজার হয়েছে, দেখছেন? তার সাথে আরও বেশি লোক হলে আরে বাপরে লাখ লাখ লোক হয়েছে, আপনি গুণে তো দেখেন নাই। তার মানে কি অনেক, এটা একটা ভাষা। তা আরবিতে 7, 70, 700 এটা হলো একটা ভাষা, এর মানে অনেক। এর মানে এই না যে 70ই হইতে হবে বা 70-এর কম বা বেশি, তা না। এটা আরবি ভাষা, এটার মানে হলো অনেক। এখন মানুষের উপস্থিতির উপরে 7, 70, 700 এটা ব্যবহার হয়, এটা আরবি ভাষার একটা অলঙ্কার। তো এই জন্য রমজান মাসে আমরা সমস্ত কাজে সব বেশি পাবো। এই জন্য রমজান মাসে অধিকাংশ জাকাত দাতারা তারা রমজান মাসেই জাকাতটা আদায় করেন, যে জাকাত আদায় করা তো ফরজ, আদায় করতে হবে, তবে রমজান মাসে আদায় করলে আমরা অতিরিক্ত 70 গুণ সব বেশি পাবো।